আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি কুষ্টিয়া শহরে। আপনাদের আজকে দেখাবো কুষ্টিয়া শহরের সেই বিখ্যাত ব্যক্তি লালন শাহর মাজার। যদিও দেখাতে চেয়েছিলাম কুষ্টিয়া শহরের যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলো স্থান ঘুরে ঘুরে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না, কারণ সময় খুবই সংক্ষিপ্ত ছিল। আমি গিয়েছিলাম যশোর থেকে, আর যশোর থেকে যেতে আসতেই কিন্তু অনেক সময় ব্যয় হয়, যার কারণে আপনাদের দেখাতে পারি নাই। তো শুধু আজকে যাচ্ছি সেই লালন শাহর মাজারে। তো মাজারে যেতেই এটা কিন্তু কুষ্টিয়া শহরে প্রবেশ করতেই যে রাস্তাটা, সেই রাস্তাটাই এটা। দেখেন 4 লেনের একটা রাস্তা, রাস্তার মাঝ দিয়ে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। শহরটা সুন্দর গোছালো এবং শহরের ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আমি দেখেছি। তো যারা এসেছেন একমাত্র তারাই কিন্তু দেখেছেন। তো পাশেই দেখেন বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে। আর দেখতে দেখতেই কিন্তু আমরা চলে আসলাম সেই লালন শাহর মাজারে। আর মাজারে আসলেই প্রথমেই আপনাদের এই বড় গেটটা চোখে পড়বে। যদিও রাস্তাটা খুব একটা প্রশস্ত না, রাস্তাটা অনেক চিকন, যার কারণে যখন এখানে মেলা বসে তো সেই মেলাতে আসতে গাড়ির কিন্তু জ্যাম বাঁধে, মানে ভিতরে গাড়ি প্রবেশ করতে পারে না। অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, যার কারণে এখানে জ্যাম বাঁধে। তো এখন জ্যাম নেই যদিও। তো দেখেন এখানে আসলেই কিন্তু আপনাদের এই দোকানগুলো চোখে পড়বে, যে দোকানগুলোতে এই যে পুরনো দিনের হুক্কা, যেগুলো কিন্তু আগের দিনে ব্যবহার করতো মানুষ, এটাতে করে নেশা করত। তো যাই হোক, সেগুলো এখন আর ব্যবহার হয় না, এগুলো এখন সৌন্দর্যের জন্য রেখে দেওয়া হয়। দু একজন হয়তো মাজারের ভিতর যারা থাকে তারা হয়তো দু একজন এখনও এটা ব্যবহার করে। তো বেশিরভাগ জায়গায় কিন্তু এটা ব্যবহার হয় না, সৌন্দর্যের জন্য রেখে দেওয়া হয়। তো চলে আসলাম মাজারের ভিতর। আর মাজারের ভিতর আসলেই প্রথমে আপনারা এই বড় একতারাটি চোখে পড়বে। তারপরে দেখেন এখানে শুধু লালন শাহর কবর তা নয়, এখানে অনেক বিখ্যাত ব্যক্তিদের কবরও রয়েছে। আর বড় যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার ভিতরেই মূলত লালন শাহর কবর। আর এই যে বাহিরের যে কবরগুলো আছে, তো সেগুলো কিন্তু বিখ্যাত ব্যক্তিবর্গদের কবর। সুন্দর করে সাইনবোর্ডেও কিন্তু লেখা আছে নামগুলো। তো যারা আসবেন পড়ে পড়ে দেখবেন, অনেক ভালো লাগবে যে তারা কোন ধরনের ব্যক্তি ছিলেন, কি কাজ করতেন। তো সব কিছু বিস্তারিতভাবে এখানে লেখা আছে। আর এত বড় একতারা ভাস্কর্য আমি আগে কোথাও দেখি নাই, তো এখানে এসেই প্রথম দেখতে পারলাম। তো আপনারা আসলে কিন্তু আপনারাও এত বড় এই একতারার ভাস্কর্যটা দেখতে পারবেন। আর ভিতরের পরিবেশটা কিন্তু একদম খোলামেলা সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। যে রাস্তাটা এখন দেখতে পেলেন এটা কিন্তু প্রবেশপথের রাস্তা, রাস্তাটাও অনেক সুন্দর। তো আমার সাথে গিয়েছিলেন হাবিব ভাই। দেখেন এই যে লাল পাঞ্জাবি পরা ছেলেটা, এটাই হলো হাবিব ভাই। তো হাবিব ভাই কিন্তু আমার ভিডিওগুলো করে দেয় মূলত। তো ওই দিনের ভিডিওগুলো হাবিব ভাই করেছে, অর্থাৎ কুষ্টিয়া শহরের আপনারা যতগুলো ভিডিও দেখতে পাচ্ছেন সবই কিন্তু এই হাবিব ভাই করেছে। তো শুধু লালন শাহর মাজার নয়, দেখেন এখানে সুন্দর করে কিন্তু পাথর দিয়ে তার ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে। আর এই যে অডিটোরিয়াম দেখতে পেলেন, তো এই অডিটোরিয়ামের নিচে তার যে সকল ভক্তবৃন্দ আছে তারা কিন্তু ওখানে বসে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে। তো কী খাবার খাচ্ছে সেগুলো আমি বলতে পারলাম না। আর পাশেই আছে হলো একাডেমিক ভবন। আর এই একাডেমিক ভবনের ভিতর কিন্তু তার জাদুঘরও রয়েছে। আর সেই জাদুঘরের ভিতর রাখা হয়েছে তার ব্যবহার্য জিনিসপত্রগুলো। যদিও জাদুঘরের ভিতরে সময় স্বল্পতার কারণে যেতে পারে নাই, আমার সময় খুবই সংক্ষিপ্ত ছিল, কারণ এখান থেকে আবার অন্য জায়গায় যেতে হয়েছে, যশোরে চলে আসতে হয়েছে, যার কারণে সময় স্বল্প ছিল। দেখেন ওই যে নিচে ওখানে কিন্তু গানের প্র্যাকটিস করা হচ্ছে। তো লালন শাহর যে গানগুলো আছে তো সেগুলোই মূলত এখানে প্র্যাকটিস করে। এখানে অনেক মানুষ আসে প্রতিদিন, বিশেষ করে শুক্রবারের দিন কিন্তু বেশি মানুষ এখানে ঘুরতে আসে। আর এই যে যে মাজারের ঘরটা দেখতে পাচ্ছেন, মূল ঘর, এটাও কিন্তু সুন্দর। তো সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।